যখন আমাদের সাহাবে কেরাম নিয়ে আলোচনা, প্রথমত সাহাবী কাকে বলে সেটা বুঝতে হবে। কি সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় এমন ব্যক্তিকে যিনি ঈমান অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। কি একবারে সহজ সংজ্ঞা। মানে ঈমান অবস্থায় কি রাসূলকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাইলে অনেক মানুষ এটার মধ্যে ঢুকে যাবে, তার সাথে রাসূলের দীর্ঘ উঠা বসা নাও থাকতে পারে, থাকতেও পারে। যার উঠা বসা বেশি ছিল না, কারণ গ্রাম্য যারা ছিল এরা কি রাসূলের সাথে উঠা বসা বেশি করছিলেন, নাকি আবু বকর ওমর ওসমান আলী এরাই বেশি উঠা বসা করছিলেন? উঠা বসা কম করছে এমনও সাহাবী আছে নাকি নাই? এমনও সাহাবী আছে যারা কোনো হাদিস বর্ণনা করে নাই, আছে না নাকি নাই? তাইলে সাহাবীদের মধ্যে কেউ আছে হাদিস বর্ণনাকারী, কেউ আছে হাদিস বর্ণনা করেন নাই, দুজন পক্ষই সাহাবী। কেউ আছে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সর্বদা, আর কেউ আছেন যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পায় নাই। আছে কি নাই? তাইলে যুদ্ধে অংশগ্রহণ করা বাধ্যতামূলক নয়, যে না করলে যে সাহাবী হতে পারবে না এমন না। তাহলে যে ব্যক্তি দেখেছেন, কখনো কি করেন নাই, বসার সুযোগ পায় নাই, সেও কি সাহাবী হতে পারে। অথবা এমন ব্যক্তি হতে পারে যিনি দেখার কি প্রতিবন্ধকতা তার মধ্যে ছিল, অন্ধ ছিল। কি অন্ধ সাহাবী আছে না? তো সে তো দেখার সুযোগে পায় না, সে তো অন্ধ, দেখবে কিভাবে? তাহলে তিনি সাহাবী নন না, কারণ অন্য কারণে তার দৃষ্টিশক্তি নাই, তাহলে দেখা শর্ত না তার জন্য, নাকি? হম সেটা হচ্ছে কারণে। আর যেই ব্যক্তি ছোট অবস্থায় ছিল, ইচ্ছাকৃত দেখা কিছু জানা তার পক্ষে সম্ভব না, তারপরও রসুলের দর্শন পেয়েছেন, দেখেছেন, সে সাহাবী হবে না? সেও কি সাহাবী দেখেছেন এবং ঈমান অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাইলে এমন কিছু লোক আছে, তারা আবার এখান থেকে বের হয়ে যাবে, যে কোনো ব্যক্তি যদি আবার ঈমান সাথে রসুলকে দেখেছেন কিন্তু পরবর্তীতে আবার মুরতাদ হয়ে গেছে এবং ওই অবস্থায় মরে গেছে, সেই ব্যক্তি কি সাহাবী হবে? হবে না। ঈমানের সাথে তার মৃত্যু হয় নাই। কিন্তু ওই ব্যক্তি হতে পারে যে মুরতাদ হয়ে গেছে, আবার ঈমানকে শুধরিয়ে আবার কি মুসলমান হয়ে গেছে, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, সে আবার সাহাবেকের মধ্যে কি শামিল হবে নাকি হবে না? অবশ্যই। তাইলে সাহাবে কেরামের মধ্যে শুধু দেখলেই হয় না, অনেক কাফের এমন আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু ঈমান অবস্থায় দেখে নাই। এদের মধ্যে কেউ কেউ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় মুসলমান হয়ে গেছে, তারা কি সাহাবী হয়েছে নাকি হয় নাই? কারণ তারা ঈমান অবস্থায় রসুলকে দেখে নাই। পরবর্তীতে যদি ঈমান এনে থাকে, তাহলে তারা কি সাহাবে কেরাম হতে পারছে? সাহাবে কেরামের মর্যাদা তারা পায় নাই। সুতরাং এরা হচ্ছে কি সাহাবে কেরাম, এদেরকে বলা হয়। আর এরা এরা যে সাহাবী রসুলের সাথী, এটা কোরআনে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, হাদিসেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন যে তোমরা যদি রাসূলের সাহায্য না করো, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। খোদা যখন কাফেররা তাকে বের করে দিয়েছেন, তখন তিনি ছিলেন দুজনের একজন। রাসূলকে যখন মক্কা থেকে বের করে দেয়, হযরত আবু বকর সাথে ছিলেন না, বললেন তিনি দুইজনের একজন ছিলেন। ইদ হুমা ফিল গার, যখন গর্তে অবস্থান নিয়েছিলেন, গা ঢাকা দিয়েছেন যেন কাফেররা আর খোঁজাখুঁজি না করে, তারা যেন খোঁজাখুঁজি বন্ধ করে দেয়, তারপরে রওনা করবেন সামনের দিকে। বলে যে ইদ ইয়াকুলু লিসাহিবি, যে তিনি বলতেছিলেন তার সাথীকে, তাইলে সাহেব বলা হয়েছে না, তার সাথী। তাইলে সাহাবা শব্দটা এই যে কোরআনের এইখান থেকে লিসাহিবি বলছে সাথী, তার সাথীকে বলতেছিলেন লা তাহজান, তোমার টেনশন করতে হবে না, আল্লাহ জাল্লা শানহু আমাদের সাথে আছেন। এরকম ভাবে হাদিসের মধ্যে সাহাবী বলা হয়েছে, বলেছে লা তাসুব্বু আসহাবি, রাসূল বলছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা। মুসলিমের হাদিস। রাসূল বলছেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, মানে আল্লাহর কসম খেয়ে বলছি, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সৎকা করে দেয়, তারপরেও তারা যারা রাসূলের সাহাবী, তাদের এক অঞ্জলি সমপরিমাণ হবে না। কতটুক মানে দুই হাতকে একত্রিত করলে এটাকে এতটুকু সে মুদ বলে। মানে এতটুক যদি আপনার খাদ্যশস্য কোনো সাহাবী দিয়ে থাকে, আর পরে সাহাবী না এমন কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় সমপরিমাণ কি স্বর্ণ সৎকা করে, তারপরেও তার এতটুক পরিমাণের সওয়াব পাবেন। তাইলে তাদের মর্যাদা কতটুকু?
এমন বলছে বলা নসিফা, এমনকি শুধু এক হাতে যতটুক দেয় অতটুকুর সময় পর্যায়েরও হবে না। তাহলে তাদের অবস্থান কতটুকু? এইখানেও সাহাবী বলে বলা হয়েছে।